সকল দর্শককে আর একবার স্বাগত জানাচ্ছি আজকের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়ি কালীঘাট ক্রিকেট কর্তৃক আয়োজিত ইনডোর ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ চূড়ান্ত লড়াইটা দেখার জন্য লেপার্ড এবং নবীনগর ইয়াং শাখার দুই শক্তিশালী টিম মাঠে নেমেছেন। যার লাইভ স্পন্সরে মোহাম্মদ মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতি ইয়াসিন ভাই সহ সিনিয়র সভাপতি সহ আরও যারা রয়েছেন, সহসভাপতি উপস্থিত রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, সাংগঠনিক সহ যারাই রয়েছেন, সদস্য সহ অমর ভাইও আমার বাদিকে রয়েছেন, রুবেল ভাই রয়েছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই। খেলা শুরু হয়ে গেছে, ধন্যবাদটা কোরানোর জন্য। ফাইনালের উত্তেজনা, কে নিবেন কার করে, নিজের মতো করে। সামির দ্য হ্যাট্রিক ম্যান, যার কথা না বললেই নয়, জার্সি নাম্বার 10 এবং এই প্লেয়ার তিনি কিন্তু ওই যে নেটওয়ার্ক যায় না, বুঝছেন নি? নেটওয়ার্ক স্লো করে দিলে হইব না। আমি আসলে দুঃখিত, ওই যে নেটওয়ার্ক স্লো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন নি? আমি আচ্ছা আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে ক্যাপশন দেওয়ার কথা ছিল ফাইনালের আগে, তবে বৃষ্টি এবং আবহাওয়ার যে অবস্থা, খেলার এই গরমাগরম সিচুয়েশনে নেটওয়ার্কটা কিছুটা স্লো, যে কারণে কাজ হচ্ছে না। যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও আপনাদের ভালো লাগা যে কাজ করছে আমাদের প্রতি, সেই জন্য আরেকটু ভালো লাগছে। ধন্যবাদও জানাচ্ছি আপনাদেরকে। একটু নীল কালারের মতো যে জার্সিটা, তারা আর কেউ নয়, তারা হচ্ছে লেপার্ড। আগের ম্যাচে 3 গোলে জয়লাভ করেছিল এই টিম, নবীনগর লেপার্ড এবং নবীনগর ইয়ং শাখা। বৃষ্টিমাখা এই দুর্দান্ত লড়াই সিলেটের অন্যতম ব্যস্ততম যে জায়গাটা, যে এরিয়াটা, সেই জায়গা কালীঘাটের, এবং আরেকটা নাম আপনারা জানেন, হ্যাঁ, মহাজনপট্টি এবং কালীঘাট, দুটারই একটা প্রাণ কেন্দ্র এই জায়গাতে খেলাধুলার জন্য। ইনডোর বলতে গেলে এই ইনডোরটাই। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই যারা শুরু থেকে উপস্থিত রয়েছেন। আমরা দর্শক দেখাবো একটা দুর্দান্ত অপরচুনিটি একদম শুরুতেই। টক জাল মিষ্টি আমরা পাচ্ছি। মাথার উপরে বৃষ্টি, তাই ছাতা রেখে ছাতাটা ধরে রাখছি। আমরা একটু বাঁদিকে যারা রয়েছেন আমাদেরকে সহযোগিতা করবেন। মাঝে মধ্যে আসলে সামনে চলে আসলে জুমে প্রবলেম হয়, লেন্স একটু প্রবলেম করে, মোবাইলের লেন্সে। ভাইয়া একটু ভাই, আক্রমণে আসার পরিকল্পনায় কাজ হয়নি। ইয়ং শাখার ইমরান ছিলেন 7 নম্বর জার্সি। আলম একদিকে রয়েছেন। আলম প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগেছে, কোনো কথা নেই। সেখানে ছিলেন ছোটন, জার্সি নাম্বার 7 ইমরান, জার্সি নাম্বার 7 ছোটন। বি কেয়ারফুল। সারা মাসে কিন্তু জ্বালিয়ে দিচ্ছেন। সেখানে রয়েছেন মাইক্রোফোনে শামীম ভাই রয়েছেন, সাংগঠনিক সম্পাদক। এমনভাবে মানে কি সম্পাদনা করে যাচ্ছেন, মাইক্রোফোন হাতে, যিনি আজকে সেরা থেকে সেরা। আমি মনে হয় ওনার কাছে গেলে এই মুহূর্তে একটু হলে স্লো হয়ে যেতে পারি। যাই হোক, খেলা কিন্তু স্লো হবে না, বৃষ্টির মধ্যে চলছে। আমরা দর্শকের জন্য ভাইয়া প্লিজ, রিমন ভাই অল্প আমাদেরকে সুযোগ করে দেবেন। বৃষ্টি একটুখানি প্রবলেম, তারপরও খেলা ধুমধারাক্কা চলছে। ফাইনালের উত্তেজনা, দেখা যাক। 0-0 স্কোর লাইন। ডান দিক থেকে একে বেঁকে বল কোথায় গেল? রাসেল ডাবল 1 নাম্বার জার্সি। স্কোর লাইনে নাম্বার 1 যোগ করতে পারতেন একটা। রাসেল ক্যাপ্টেন মিস করেছেন অপরচুনিটি। গায়ে আরেকটু মশলা মাখিয়ে নিচ্ছেন। ম্যাচ পরিচালনায় তিনি আর কেউ নয়, রয়েছেন কৃষ্ণদা।
ইদানিং বাঁশি বাজাচ্ছেন, সুরটা ভালোই মনে হচ্ছে। যাই হোক, তবে তার হাতা সেটা জানেন কি আমি জানি না। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাঝে মধ্যে ফান করছি, কোথাও কোনো ত্রুটি হলে অবশ্যই জানিয়ে দিবেন। ওমর ভাই কমেন্ট করেছেন অনেক আগেই, আমাদেরকে জানিয়েছেন নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া এবার কালীঘাট সিলেট কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসাল টুর্নামেন্টের সিজন নাম্বার 1 বৃষ্টি একদম স্নানে এই মাঠেও ইনডোর গ্রাউন্ডে আমরা বলতে বাধ্য হচ্ছি, বৃষ্টি মনে হচ্ছে বিধাতা এই খেলোয়াড়দের গায়ে একটু ঠান্ডা লাগানোর জন্য দিচ্ছেন, তবে না, তারা কেউই সেদিকে খেয়াল নেই। ঝালমুড়ির মতো কখনো এদিক দিয়ে ঝালের একটু তেজ পাচ্ছি আমরা, সেরকম একটু ঝাঁঝালো পারফরমেন্স। এক কথায় অসাধারণ হচ্ছে। ফাইনাল আপনারা উপভোগ করছেন, ফাইনাল ম্যাচ, মেগা ফাইনাল বলতেই পারেন। দর্শকরা কিন্তু অনেকেই মাঠের বাইরে রয়েছেন। ইয়াসিন ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা আপনাদেরকে যথাযথ জায়গা খুঁজে এবং সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে না পারার কারণে। অনেকেই জড়ো হয়েছেন একসাথে, কেউ তো কোনো মতে উপরে উঠে আছেন বৃষ্টি উপেক্ষা করেও। ভালো সাপ্লাই ছিল রাসেল, আজকে ডিফারেন্ট স্টোরি তৈরি করবেন আর্জেন্টিনার ভাই তৌহিদ ভাই, একটু আমাদেরকে সুযোগ করে দিবেন। আপনারা সামনে আসলে ঝাপসা হয়ে যায়, সেই জন্য আমাদেরকে সুযোগ করে দিবেন। কামরুল হাসান ইমন খেলতে পারে না আর নামাই দেন, কামরুল হাসান ভাই কমেন্ট করেছেন। এক্সকিউজ মি, রাইট বক্সের কাছে বল যেন ও কি দিচ্ছিল কারো পায়ের দিকে। গড়ি চলছে, বল দখলে ইব্রাহিম, এই প্লেয়ারের কথা বলতেই হবে। কালো জার্সিতে কালবৈশাখী ঝড়ের মতোই তিনি নিজেকে মেলে ধরেন। টাইট একটা ম্যাচে এর আগে আমরা দেখেছি ইব্রাহিম, ভেরি গুড ডিফেন্ডিং। সামির দ্য স্কোরার, হ্যাট্রিক ম্যান লাস্ট ম্যাচে সেমিফাইনালে। হ্যালো, আপনারা জানেন দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু টাই ব্রেকারে গড়িয়েছিল। ধন্যবাদ জানাই লাইভ স্পন্সর মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইকে, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার, স্ক্রিনে যা ছবি দেখতে পাচ্ছেন। এবং ধন্যবাদ জানাই সভাপতি নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কালীঘাট সিলেট এর এই ইনডোর ফুটসালে যিনি খেলা উপভোগ করছেন তারা ইয়াসিন ভাইকে ধন্যবাদ জানাই। আরও যারা রয়েছেন একাধিক কমেন্টে, FSMD ওমর ফারুক ভাই রয়েছেন কমেন্টে, SS24কে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আসলে আমাদের অ্যাপ দুটো এনেছিলাম, একটা অ্যাপ কাজ করছে, আরেকটা অ্যাপ কিন্তু রিপ্লেস হোক, সেটা কাজ করছে না। সেটাতে একটু নেটের চাহিদা বেশি, সেটাতে একটু নেট লোড টানে বেশি, সে কারণে সেটা দেখাতে পারছি না। কামরুল হাসান ভাই সহ যারাই কমেন্ট করেছেন শেয়ার করে দিবেন। আমরা নবীনগর একতা যুব সংঘের যারাই আছেন, যাদের নাম বলতে পারছি না, আমি কিন্তু নতুন মানুষ, আপনারা মাইন্ড না করে সরাসরি শেয়ার করে দিবেন। সামির বিগম্যান অন টার্গেট, সামির মশলা মাখাচ্ছেন, জার্সি নাম্বার 10, 5 পূরণের স্বাদ আসবে তো। আলম ডান দিকে হাফওয়ে লাইনে, একদম নরওয়ে টিম যেন মাঠে নেমেছে, যারা ব্রাজিলকে কাঁদিয়েছিল। বাট আমি যদিও ব্রাজিল সাপোর্টার, তবে আমি খুব একটা 7 আপ খাই না, আমি মজা খেতে পছন্দ করি। আমাকে অনেকেই 7 আপ বলে ফান করতেন মাঝে মধ্যে। ভালো ক্রস ছিল, এমডি ওমর ফারুক ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই মোহাম্মদ মিজানুর রহমান ভাইকে আমাদের খেলার লাইভ দেখানোর ব্যবস্থা করার জন্য। অবশ্যই মিজান ভাই, আপনি এমন একটা খেলার লাইভের ব্যবস্থা করে দিয়েছেন, আমরাও ধন্য গর্বিত যে এইরকম আসলে ব্যাপারটাই দেখা, নিজের চোখে দেখা বিশ্বাসযোগ্য
অনেকটাই কঠিন ইনডোর খেলায় এত দর্শক। ইমরান আজিজ মেজর টিলার ছেলে রয়েছেন, আরেক ক্রীড়া ব্যক্তিত্ব। ইমরান আজিজ ভাই ধন্যবাদ জানাচ্ছি। শেয়ার করবেন অবশ্যই, ভালোবাসা এবং ভালো লাগা মন্দ লাগা কমেন্টে জানিয়ে যাবেন। কেমন হচ্ছে এই খেলাটি, লাইভ দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, কেননা ক্যামেরার মধ্যে একটু পানি পড়েছিল বৃষ্টির, সে কারণে যদি একটু সমস্যা হয় দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাইট ম্যাচ, ইব্রাহিম স্পিড নিয়ে গেছিলেন, বা মাঝে মধ্যে সবাই বেশ উজ্জীবিত। রাসেল, good approach towards the left corner. Continue again. Young Shaka along 80 minutes. Shot! Ibrahim. দর্শকের মাথায় হেডের পরীক্ষা নিলেন, কিন্তু হেডার কেউ ছিলেন না সেখানে। দর্শক আমরা বুঝতে পারলাম ইব্রাহিম ভালো ডিফেন্ডার এবং ভালো একজন কোচ হতে পারবেন কিনা সেটাই হয়তো ভাবছিলেন। রাসেল, আলামিন ভাই লিখেছেন সেই সুন্দর খেলা হইতেছে। হ্যাঁ, এবং আলামিন ভাই কমেন্ট করেছেন সেই সুন্দর খেলা হচ্ছে। রজব ভাই লিখেছেন ভাই একটু ভাই আটকি যায় এখানে, ভাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে মনে হয়, সেই কারণে আজকে আমরা 3টি নেটওয়ার্ক দিয়েছি। বাংলা লিঙ্ক দিয়েছি, গ্রামীণ দিয়েছি, তবে এয়ারটেলটা দিয়েছেন আমাকে ওমর ফারুক ভাই, তিনি আমাকে হেল্প করেছেন এয়ারটেল দিয়ে, অনেক ধন্যবাদ। এবার একটু জানাবেন কমেন্ট করে তাতেও কোনো মতে দেখা যাচ্ছে কিনা। চলছে গাড়ি, যাত্রা বাড়ি, এটাই মনে হয়। ভাই একটু যাত্রই দেয় সামনে এলে। চমৎকার চলছে ওখানে, খুবই চমৎকার, খুবই চমৎকার। এই গল্পের শেষ কোথায়, এখনও কথা বাকি রয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী, দুটারই একটা লাইভ। আমরা মনে হয় না সেই আলাদা লাইভে আসতে হবে পুরস্কার বিতরণের জন্য, একই লাইভে শেষ হতে যাচ্ছে আজকের এই প্রাণবন্ত আয়োজন। হ্যাট হয়েছিল নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কালীঘাট সিলেট কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসাল টুর্নামেন্টের সিজন 1 ফাইনাল। একটা পাওয়ার কিক হয়েছিল, দর্শকরা মাঝে মধ্যে কেঁপে উঠছেন কিকের গতি দেখে। নিশাদ একটা ডিফেন্স স্টোরি ফর দি both side. Wow. তৌহিদকে সরান লিখেছেন, মাহবুব খান ভাই লিখেছেন তৌহিদকে সরান। আচ্ছা মাহবুব ভাই ধন্যবাদ জানাচ্ছি, তবে আর সময় নাই। হ্যাঁ, হাফ টাইম হয়ে গেল, প্রথমার্ধের খেলা শেষ, কেননা 10:28 আমাদেরকে পুরস্কারও নিতে হবে। কেন জানি মনে হয় একটু বেশি সময় নিলে ভালো হতো, আর আমার তো বেশ ভালোই লাগছে। বৃষ্টিটা না হলে মনে হয় একটু আমি দাঁড়াতে পারতাম, কথা বলতে পারতাম। ফারুক ভাই কিছু বলবেন কিনা? ফারুক ভাই সংক্ষেপে বলেন। আচ্ছা যাই হোক, ফারুক ভাই বৃষ্টির জন্য একটু ঠান্ডা লেগেছে ওনার, আমরা মনে হয় জিরিয়ে নিতে পারি। হাফ টাইম চলছে, আমরা জিরিয়ে নিতে পারি। আপনার লাইন পরে ফোনে তো 017 0609 5719 ওটা মিস কল দিয়ে রাখুন, ওটা পাশে রেখেছি। ঘড়ি কাটা যেমন বলছে কৃষ্ণ, তিনি তার
যে জেনুইন টাইমটা রয়েছে তার স্টপ পাঁচের দিকে তাকাচ্ছেন। খেলা পুনরায় শুরু হচ্ছে, 0-0 স্কোর লাইন। নাথিং স্পেশাল সোফা, কারো দিক থেকেই নয়। ধন্যবাদ যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। হাফ টাইমের মধ্যে একটু দর্শকদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক কিন্তু রয়েছেন এ পাশটায়, জড়ো হয়েছেন খেলা দেখার জন্য। আপনারা সবাই শেয়ার করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। ভাই পুরস্কার বিতরণের সময় তো সাউন্ড বক্স থাকবো না, তো মাইক্রোফোনটা আমার ওপর রাখিলি যে এখন তো চারটে সম্পর্ক থাকবে। ঠিক আছে, ইয়া লাগে না, ওয়্যারলেসটা লাগে না। সেকেন্ড হাফ চালু হয়ে গেছে। বুম বুম সাউন্ড ইমরানের কাছ থেকে, জার্সি নাম্বার 7 ইমরান। ইমরান ভার্সাস ইব্রাহিম। হ্যাঁ, দুই ডিফেন্ডার দিকে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ব্যানারটা, ফাইনালের পুরস্কার বিতরণী ব্যানারটা দেখতে পাচ্ছেন। এই ব্যানারটা দিয়েই কিন্তু আজকে পর্দা নামবে। এই ব্যানারটাকে দেখে দেখে আপনারাও সেই আনন্দ ভাগ নিবেন আশা করি। আমার বাদিকে রয়েছেন শামীম, শামীম ভাই আলম রয়েছেন, অনেকেই রয়েছেন। বাবা পাচ্ছিল ইমরান রাসেল, দুজনে একে অন্যের দেওয়া হওয়ার চেষ্টা, দর্শকের উল্লাস। জনে what a kick, Sutton টাইট ছিল, দৃশ্য দেখে টাইট ছিল। My goodness. What a game, what a contest. উড়ন্ত বল, না সামির না কেউ এখনো গোলে দেখা পেয়েছেন এখন অব্দি সেকেন্ড হাফে। রাসেল একটা প্রশ্ন এঁকেছিলেন, তিনি উড়ে গিয়ে কৃষ্ণ বেশ বিচক্ষণতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আছেন উপভোগ করছেন নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কালীঘাট সিলেট কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসল ফার্স্ট সিজনের ফাইনাল ম্যাচের উত্তেজনা। ইয়ং সকার 0, যেটা স্কোরবোর্ডে দেখছেন লেফার্ড 0। আমরা ধন্যবাদ জানাই লাইভ স্পন্সরে সহযোগিতা করার জন্য। লাইভ স্পন্সর এরকম একটা ম্যাচের সহযোগিতার হাত প্রসারিত করার জন্য মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইকে, প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট মহানগর শাখা। Kicking power.
হাশেম ভাই উপভোগ করছেন খেলা। হাশেম ভাই, হাশেম ভাই, হাশেম ভাইকে দেখছি। রুবেল ভাই রয়েছেন। প্রথম সফলতা, প্রথম গোল, নাম্বার 1 গোল, নাম্বার 1। Crucial moment of the game. Nearly এই ম্যাচটা শেষ হবার দিকে। Young Shaka 1, Leopard 0। Incredible finishing. আমরা স্কোরবোর্ডটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি, সাথেই থাকবেন। স্কোরবোর্ডটা চেষ্টা করছি চেঞ্জ করার। নেটওয়ার্ক স্লোয়ার কারণে স্কোরবোর্ডের যে অ্যাপটা আছে সেটা একটু ধীর গতিতে কাজ করছে। 1-0 এগিয়ে ইয়ং শকা। মিষ্টি কালার জার্সি পরে মিষ্টি খেতে যাচ্ছে কিনা তারা ফাইনালের, নাকি কালো জার্সি কালবৈশাখী ঝড়ের মতো এই বৃষ্টির মধ্যে নিজেদেরকে খুঁজে পাবে লেপার্ড ফুটবল দল। ভাই ভাইয়া ভাইয়া ভাই আপনি একটু যাইনি, ধন্যবাদ। বৃষ্টির পরিমাণ সময় সময় বাড়ছে, ক্রমান্বয়ে। রাবেল ভাইকে মাহবুব খান ভাই লিখেছেন টাকা দেওয়ার জন্য। রাবেল ভাই, রুবেল ভাই, মাহবুব খান ভাই রুবেল ভাই বলছে টাকা দেওয়ার লাগি। ভাই মাহবুব খান ভাই রুবেল ভাই বলছে টাকা দেওয়ার লাগি। কোয়েন কোয়েন মাহবুব খান ভাই বলছে, মাহবুব খান ভাই বলছে টাটা দিতেন। হ্যাঁ, টাটা নিয়ে নিলাম, আপনার সেই টাটাটা পেয়ে গেলেন। জনি এক্সিলেন্ট স্কিল। সেমিফাইনালে তারও কিন্তু তারা লড়াই করেছিল, তবে টাইব্রেকারে তারা ফাইনালে আসার যোগ্যতা অর্জন করে। আসলে নিঃসন্দেহে একটা ভেরি গুড লাক ফর দেম। Good approach, good thinking. কৃষ্ণ বাসিতে থামিয়ে দিচ্ছেন। কি হচ্ছে না হচ্ছে এই ম্যাচে। রাজু খান ভাই আছেন, ভাই রুবেল কুইন বিয়া শাদি কবে করবে? ও হো, দারুণ একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি স্কোরবোর্ডটা একটু যোগ করে রাখি। ইয়ং শকার কিন্তু একটা গোল করেছে তারা, সেটা যোগ করে রাখলাম স্কোরবোর্ডে। সরি না, হ্যাঁ যোগ করে রাখলাম। 1-0 গেছে ইয়ং শকার নাকি? আমরা আগেই বলেছি আমাদের ফাইনাল ম্যাচটা আমরা স্কোরবোর্ড শো আপনাদেরকে দেখাবো। ঠিকঠাক মতো আসেনি। কখনো আলম, কখনো জনি আলম। What's a simple job? ভাই হাশেম ভাই তো চলে গেছেন অন্যদিকে। সেমিফাইনালের সেই হ্যাট্রিক ম্যান সামির গোল করলেন 1-1 সমতায়। এবার লেপার্ড 1, ইয়ং শকার 1।
ভাই টাইম নাই রে ভাই, এমন টাইমে গোল দেওয়া হইছে। আগের মতন ইয়া মালিক, ইয়া আশ্চর্য গোল হইছে রে। ভাই 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 একটু আজব খেলার দুনিয়া থেকে আইটিতে কমেন্ট করছেন, দেখা যাক। বড় ভাই আপনার ভাই 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 আপনার কোনো আটকে যায়? আচ্ছা, চমৎকার। কাকে দিবেন খুঁজছেন? গোল কিক দেখা যাক শেষ অবধি কি হয়। আমরা স্কোরবোর্ডটা যোগ করছি আরো একবার, ঠিক করে নিয়ে। লাস্ট টাইম kita kita isi bay, cek kita. এক এক দিন না হ্যাঁ না এক এক হ্যাঁ এক এক সমতায় রয়েছে ম্যাচ। যদি আটকা পড়ে যায় তাহলে কিন্তু ম্যাচের শুট আউট চ্যালেঞ্জ দেখা দিতে পারে। দেখা যাক ম্যাচটা কোন দিকে গড়ায়, এই ম্যাচের তাপটা কোন দিকে গড়ায়। আগের দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু টাই ব্রেকারে গিয়েছিল, কাজটা হয়েও হলো না। কি হয়ে গেল? গোলরক্ষক নিশ্চিন্তে নির্বিঘ্নে। সময় খুব একটা নেই, 10:43 এখনো পুরস্কার হাতে নেওয়ার পর্বটা। হ্যাঁ, তাহলে আমরা পুরস্কারটা কখন হাতে নেব? 11টা পর্যন্ত কিন্তু আমি যতদূর জানি ম্যাচ চলবে। শেষ বাঁশি এবং শেষ হাসি কে পেতে যাচ্ছেন নিজের পরে। এক এক সমতায় প্রচুর দর্শক সমাগম দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক, হিউজ ক্রাউড। ঠিক নিয়েছিলেন গোল, এই জন্য আমরা সর্বোচ্চ গোলদাতা সামির এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। 8টা গোল করেছেন। আজকেই আমার দেখা মতে 4টা করেছেন, একটা হ্যাট্রিক করেছেন প্রথম সেমিফাইনাল, এবং এবং একটা করেছেন কিছুক্ষণ আগে, যেটা খুবই প্রয়োজন ছিল, ট্রাইং নিড এ গোল। ঠিক সেই সময় তিনি গোলটা করেছিলেন। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, সুর ঠিকই বাজছে, তবে এখনো
অনেকেই বলে থাকেন ম্যারাডোনা নাকি হাত দিয়ে গোল করার সেই ইতিহাস। এটা তাহলে আমি ছোটবেলায় শুনতাম সেটা। দেখা যাক কি হয় ম্যাচের এই সিচুয়েশনে। শেষ খেলা শেষ। আর কোনো কথা নেই, খেলা টাইম ইজ ওভার। বাট ম্যাচটা এখনো বাকি রয়ে গেছে। স্কোর লাইন 1-1 সমতায়, 1-1 সমতায়। সাধারণ সম্পাদক রয়েছেন, দেখতে পাচ্ছেন ব্যস্ত রয়েছে সাধারণ সম্পাদক আমাদের। টান টান উত্তেজনা, আচ্ছা ম্যাচ গড়ালো ট্রাইবেকারে। আচ্ছা, স্বামীর আটটা যেটা লাগতো না বৃষ্টি আছে। দেখা যাক এই মুহূর্তে রেজাল্টটা কি আসে এবং সেই রেজাল্টটার অপেক্ষায় আসেন ভাই, সাদাটা কার ভাই? আচ্ছা রাখুন, আমার এখানে রাখি দিচ্ছি। আমরা এটা সরিয়ে নিচ্ছি এবং আরেকটা জিনিস দিচ্ছি। হাতে দিয়ে দিবে। আচ্ছা দেখা যাক কি হয়। না এখানে চলে আসছে, মাঝে মধ্যে প্রবলেম করে আর কি। ইয়ংসোকা এবার পরীক্ষা দিতে চলেছেন। টাইব্রেকারে টাইব্রেকারে পরীক্ষা চূড়ান্ত সময়ে কিছু হাতে লিখে দিলাম আর কিছু প্রথম কিক এবং গোল। আবারও
সেই সামির, তিনি গোলটা করেছেন। একটি গোল দেখা যাক এই মুহূর্তে। আলম নিচ্ছেন কিক, সেভ হয়ে গেল, সেভ হয়ে গেল। 1-0 গিয়েছে লেপার্ড। আমি জানি মাঠে ছাদ আছে, মাথার উপর ছাতা দেখা যায়। অনেক দর্শক এদিকে দেখুন, দেখুন কিভাবে খেলা দেখছেন। এত উত্তেজনাকর ম্যাচ। শেষ খেলা। লেপার্ড রাসেল, দলীয় অধিনায়ক বশির ভাই, কি মনে হয়? হ্যাঁ, বশির ভাই বলেছেন গোল মনে হয়, দেখা যাক। এবং সেটাই 2-0। হ্যাঁ, 2-0। একটা না, দ্বিতীয় সুযোগ এবং জয় পেল যে উল্লাস বেশি আছে আমাদের অবশ্যই। বিমন ভাই কেমন লাগলো? ধন্যবাদ জন্য আজকে নবীনগর খেলা দেখছি। বিশেষ করে আমার বন্ধু রাসেল, তার খেলা দেখার জন্য আইছি। তার টিম উইনিংছে, খুব ভালো লাগে। ম্যাচ দিচ্ছে মানে আমরা দিচ্ছি লাগে, সবাই আমরা আনন্দ করবো, এটা আশা করি। অসংখ্য ধন্যবাদ। স্বামীর টুর্নামেন্টের সেরা গোলদাতা, প্রথমে সেমিফাইনালে হ্যাটট্রিক, এই ম্যাচে 2টি গোল করেছেন, একটা সুযোগ পড়তে গিয়ে, এবং খেলা চলাকালীন ম্যাচের যে মোড় ঘোরানোর দায়িত্বটা আপনার উপর পড়েছিল আরেকবার, কিভাবে কেমন অনুভূতি ছিল তখন? সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের এই কামব্যাকটা খুব সুন্দরভাবে হয়েছে এবং আমার আত্মবিশ্বাস ছিল যে আমার টিমের প্রতি আমরা শেষ সময় হলেও আমরা এভাবে কামব্যাক করতে পারি, এবং আমরা সবাইকে দেখিয়ে দিয়েছি আমরা যে সব সময় কামব্যাক করতে পারি। এবং ধন্যবাদ জানাই আমার ক্যাপ্টেন, আমার টিমের সহকারী ম্যান, অনেকেই আছে, অনেকের কারণে আজকে আমার এই গোল উপার্জন। তো গোলটা এটা আমার জন্য না, গোলটা আমার ফুল টিমের জন্য। এবং ধন্যবাদ জানাই নবীনগর ঐক্য কল্যাণ পরিষদকে, প্রত্যেক বছর আমাদেরকে এইভাবে খেলার একটা উপভোগ করার জন্য তৈরি করে দেওয়া হয়। আমি আসলে এরকম ভাবে কোনো সময় বলি নাই,
আসলে কাউকে নিয়ে আমি পার্সোনালিটি বলবো না, আমার টিমের প্রত্যেকটি মেনে ভালো খেলেছে। ইব্রাহিম বলেন, ইব্রাহিম ভাই বলেন, ডিফেন্ডিং অনেক ভালো ট্যাকেল দিয়েছে। রাসেল ভাই আছে, রাসেল ভাই অনেক সুন্দর ফিনিশিং ভাবে দিয়েছে এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমরা এইবারে আমাদের 2026 নবীনগর ঐক্য কল্যাণ পরিষদ থেকে আমরা ইনডোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীনগর একতা যুব সংঘর সবাইকে ধন্যবাদ এবং কমিটিকে ধন্যবাদ এবং যারা দর্শক আছেন সবাইকে ধন্যবাদ। সবাই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের এখন বর্তমানে এ পর্যায়ে কিছু কথা বলবেন নবীনগর একতা যুব সংঘর কমিটির এবং আমাদের রাসেল অধিনায়ক রাসেল ভাই, উনি কিছু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, নবীনগর একতা যুব সংঘের কর্তৃক আয়োজিত ফুটসাল ইনডোর টুর্নামেন্টের সিজন 1-এ আমরা চ্যাম্পিয়ন। ইতিহাস মানে প্রথম, এটা সবাই স্মরণ রাখবে, আমাদের কাছে প্রথম চ্যাম্পিয়ন আমরা। আমার দলের প্রত্যেককে ধন্যবাদ, বিশেষ করে সামির, সুফান, আমার কিপার কাদের, ইব্রাহিম মামা, আবুল ভাই, ইমরান, সব প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। এমনকি কমিটির সকলকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। বিশেষ করে দর্শক যারা আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন, সাপোর্ট দিয়েছেন, সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চলে যাবো আবার প্রেজেন্টেশন পর্বে, পুরস্কার বিতরণ যেটাতে আপনাদেরকে দেখাবো। একটু এগিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গা থেকে যেখানে সভাপতি একতা যুব সংঘ, নবীনগর একতা যুব সংঘ, আপনারা জানেন বিভিন্ন ভালো চিন্তাধারা নিয়ে পাখির এবং আজকে সেই চিন্তাধারার একটা পরিকল্পনার এখানে একটা সিগনেচার দিলেন এবং শাহাবুদ্দিন ভাইকে দেখছি, যার কমেন্টটা দেখেছিলাম, এবং তিনি আমার মনে হয় একজন উপস্থাপক হিসেবে বিভিন্ন সময় পাওয়া যায় ক্রিকেটের মাঠে এবং এখানে আরো উপস্থিত। আমরা শুরুতে খেলার ফাঁকে আমরা যাদেরকে দেখেছিলাম, আসলে যারা এখানে এই খেলার পেছনে যাদের অবদান অনেকেই দেখছি আমরা এখানে। আমরা প্রয়াস ভাইকে দেখি, মাসিমপুরের আরেক বড় ভাই আমাদের প্রয়াস ভাইও এসেছেন। প্রেজেন্টেশন পর্বের দিকে যাব আমরা, সেখানে আমি সাধারণ সম্পাদকের হাতে মাইক্রোফোন তুলে দেব। আমি সঞ্চালনা পরিচালনা করি। চালু আছে না? আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, কেমন লাগলো ফুটবল? এটা কি চলমান থাকবে? আবার হবে ইনশাল্লাহ। যারা মানে পরাজয় হয়েছেন, মানে জয়ী হন নাই, তারা হতাশ হবেন না, ইনশাল্লাহ সামনে আবার হবে। আপনারা ভালো খেলছেন, আর যারা জয়ী হয়েছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসাল টুর্নামেন্টের অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তো তুমি রানার্স আপ যারা আছে, আমরা এখন সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। প্রথমে রানার্স আপ দলের মেডেল রানার্স আপ দল, রানার্স আপ দল আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কার গ্রহণ করুন। প্রথমে রানার্স আপ দলের আলমগীর ভাই, তারপর ইমরান চাচা, তারপর জুয়েল রানা, শামীম আহমেদ, ইমন,
আলম, জনি কোথায়? জনি, জনি রানার্স আপ দলের ক্যাপ্টেন জনি। জনি, তুমি তোমার মেডেল গ্রহণ করো। জনি কই? জনি কই? এবার রেফারি তার চমৎকার পারফরমেন্সের জন্য পুরস্কার দিচ্ছে। ধন্যবাদ কৃষ্ণ, আমরা সবসময় তোমাকে এইরকম পারফরমেন্সে চাই। এবার চ্যাম্পিয়ন, তোমরা তোমাদের কাঙ্ক্ষিত মেডেল গ্রহণ করো। প্রথমে টিম নিউপোর্ট ফাইটার্স দলের ক্যাপ্টেন রাসেল তার মেডেল গ্রহণ করবে। চ্যাম্পিয়ন রাসেল। সামির, ইব্রাহিম ভাই, আবুল ভাইয়ের পুরস্কারটা আমি দিতে চাই। কাদির, আবুল ভাই পুরস্কারটা আমি দেই। হাতের হোক। তারপর কাদির, সুটন, রানার্স আপ দলের জনি, তুমি যেখানে থাকো না কেন তোমার পুরস্কারটা গ্রহণ করো। জনি আসো, হতাশ হওয়ার কিছু নাই। শুভকামনা রইল, আগামীতে আবার হবে, শুধু মাথা ঠান্ডা রেখো। এবার কি এখানে সৌজন্যে যে গোলকিপারের সৌজন্যে মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ম্যান অফ দা ফাইনাল বিজয় হয়েছেন তরুণ প্লেয়ার সামির। ম্যান অফ দা ফাইনাল দেখা যায়। মাইক্রোফোনটা আমার কাছে একটু দাও। ধন্যবাদ। আজকের খেলায় নবীনগর একতা যুব সংঘ টুর্নামেন্টের ফাইনালে যারা বিজয় হয়েছেন তাদেরকে ধন্যবাদ। আরেকটি সুখ সংবাদ হলো আমাদের প্রধান অতিথি জনাব নজরুল ইসলাম মনিম ভাই, বারবার 14 ওয়ার্ডের কাউন্সিলর, ওনার শারীরিক অবস্থার কারণে উপস্থিত হতে পারে নাই। এর কারণে আপনাদের কাছে ওনার আন্তরিকতা প্রকাশ করেছেন। আগামীতে ইনশাল্লাহ যে কোনো প্রোগ্রাম থাকে ওনার উপস্থিত হবেন, ওনার জন্য দোয়া করবেন সবাই। আর সুন্দর খেলা হয়েছে, উনি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। চলো, আমাদের গোল্ডেন ম্যান অফ দ্য ফাইনাল ম্যাচ আজকে নির্বাচিত হয়েছে। ম্যান অফ দ্য ফাইনাল দেখাই দো ফুলটা। আমাদের বাংলাদেশ চাচার থেকে নেবেন সামির, সৌজন্যে রুবেল ভাই। এরই সাথে আরেকটি পুরস্কার নিতে যাচ্ছেন আমাদের সামির। সেরা 8টি গোল দিয়ে গোল্ডেন বুট পেয়ে গেলেন। ওনাকে মনির ভাইয়ের পক্ষ থেকে নেওয়ার জন্য সৌজন্যে মোবারক হোসেন, যার সেভে আজকে দুর্দান্ত জয় পেল রাসেল। সেইবার সেরা আমাদের মধ্যে একটু বক্তব্য রাখবেন, আমাদের মধ্যে বক্তব্য রাখবেন মনির ভাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে আপনাদের এখানে উপস্থিত হতে পারে আমি অনেক আনন্দিত। আজকের নবীনগর একতা যুব সংঘের 52 কর্তৃক আয়োজিত আজকের উপস্থিত একতা যুব সংঘের সভাপতি আমার মামা এবং সাধারণ সম্পাদক আমার ভাই, তাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আসলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে।
আজকের প্রধান এরা সে নাম কি সামিরকে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার দেওয়ার ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের নবীনগর ঐক্য কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন ভাইকে। উনি ওনার সুন্দর একটি ঘোষণা দিয়েছেন। এখন যার সেভে আজকে নাটুজি জয় ফাইনাল ম্যাচে সেই সেভটি আমাদের গোলকিপার কাদির নিবেন গোলকিপার লিটন ভাইয়ের হাত থেকে। সাবাস সাবাস সেরা গোলকিপার কাদির ম্যান অফ দ্য ম্যাচ আজকে ম্যান অফ দ্য ম্যাচ তো কাদির ম্যান অফ দ্য ম্যাচ তো কাদির দিছে। কাদির দিতে হবে সেরা গোলকিপার এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ কাদির আমাদের নবীনগর একতা যুব সংগঠনের পক্ষ থেকে ইয়াসিন সভাপতি এটা দিয়ে দিবেন তাকে। ধন্যবাদ। রানা সাহেব এই নয়ন ভাই নয়ন না সব তো সামের দুইটা আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান অতিথি শারীরিক অসুস্থতার কারণে আজকে আমাদের এই ফাইনালে অনুষ্ঠিত হতে পারে নাই, সেটা আমাদের লিটন ভাইকে জানিয়েছে। আমরা ওনার জন্য দোয়া করি। ওনার জন্য আমরা একটা সম্মান স্মরণ ছিলাম, আপনারা দয়া করে ওনার হয়ে এটা আপনারা একটু নিবেন, আর পরবর্তীতে আমরা দিয়ে দেবো। এটা আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ করছে ওরা সবাই হাতে তুলে দেওয়ার জন্য। আপনি কেন হিসাবে গ্রহণ করতেছেন? তোমরা সবাই গিয়ে আপনারা দেখান মানে আমরা টিমও আছি, মানে আমরা যে টানের নামে একটা আনছি এটা দেখাই, আমরা যে আনছি এটা দেখাই আছি। এটা সভাপতির পক্ষ থেকে আমাদের লিটন ভাই এবং মনির ভাই এটা গ্রহণ করেছেন। আমরা ইনশাল্লাহ ওনাকে দেখা যাবো, এবার ওনার হাতে এটা তুলে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ। চ্যাম্পিয়ন নজরুল ইসলাম মুনিম ভাই। রানার সাপটা লিটন ভাই তো আমাদের এই রানার সাপটি নেওয়ার জন্য জনিকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জনি, তুমি তোমার রানার সাপটি নিয়ে আবারও সামনে টুর্নামেন্টে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার প্রতিজ্ঞা করো। এই রানার্স আপটি স্পন্সর করেছেন আমাদের রাসেল এন্টারপ্রাইজের লিটন ভাই, উনি হাতে তুলে দিচ্ছেন জনির হাতে রানার্স আপের ট্রফি। শুভকামনা হলো জনের প্রতি, আগামী ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। এখন সেই ট্রফি, সেই কাঙ্ক্ষিত ট্রফি যার জন্য এত আয়োজন, সেই ট্রফি নিতে যাচ্ছে রাসেল। এই স্পন্সর করেছেন আমাদের 14 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব নজরুল ইসলাম মুনিম ভাই। উনি না থাকার কারণে এই এলাকার পক্ষ থেকে আমাদের লিটন ভাই সভাপতি জিয়াসিন ভাই এবং জসিমউদ্দিন মনির ভাই, বাহার ভাই, তারা দয়া করে ওর রাসেলের হাতে তুলে দেওয়ার জন্য বেশি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্ট সফল করার জন্য নবীনগর একতা যুব সংগঠনের সকল খেলোয়াড় ভাই ও সদস্যদেরকে এবং আমাদের অতিথি মেহমানদেরকে আন্তরিক মোবারকবাদ। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমরা আরো সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারি। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ শেষ। সেলিব্রেশনটা দেখাবো। সেলিব্রেশন পর্বটা দেখাবো আমরা। এদিকে আমরা এদিকে আসি। জসিম ভাই আসলে জসিম ভাই আপনারা জানেন তো এই নামটা অনেক পরিশ্রমী একটা নাম। হ্যাঁ, এবার সেলিব্রেশন হবে। ইউসুফ ভাই সেলিব্রেশনে একটু বাধা দিচ্ছে। এই মুহূর্তে দেখতে পারলেন এবং যার মধ্যে দিয়ে ফাইনালের উৎসব মুখর পরিবেশটা আরো বেশি জমে উঠলো। জসিম ভাইকে দেখলাম, ধন্যবাদ জানাই প্রয়োজন, আর অনেক অনেক দোয়া। এবং এই একটু বাকি দেখে রাখি নাকি জসিম ভাইও ক্যামেরা বন্দি করছেন। যারা এদিকে সেলিব্রেশনের জন্য হ্যাঁ হ্যাঁ এদিকে সেলিব্রেশনের জন্য চমৎকার ভাবে দুর্দান্ত ভাবে আসলে পুরো ফাইনাল যে আমরা লড়াই দেখেছি, সময় আর বিলম্ব করছি না, রাত অনেক খেয়েছে। আমাদের মাঝে চ্যাম্পিয়ন টিমের একজন প্লেয়ার আবুল হোসেন ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের মানে অনুভূতিটা কি ফাইনাল? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক অনুভূতি, আমাদের আলহামদুলিল্লাহ খুব খুশি আমরা, কারণ এই প্রথম নবীনগরের একতা যুব সংঘর এই টুর্নামেন্টে পয়সল টুর্নামেন্টে আমরা এই প্রথম আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এর কারণে আমরা খুব খুশি এবং আমাদেরকে যারা সাপোর্ট দিয়েছেন, আমাদের দর্শক যারা সাপোর্ট দিয়েছেন সবাইকে ধন্যবাদ, কমিটি সবাইকে ধন্যবাদ এবং দর্শক যারা আছে সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ইনশাআল্লাহ আগামীতে কি আপনারা আবারও ফাইনাল জয় করবেন? আমরা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ, যদি আমরা এই যে টিম আমাদের আছে এটা যদি পরবর্তীতে আমাদের টিম থাকে ইনশাআল্লাহ আমরা আবারও চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ আমরা আশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। বিদায় নেবেন আপনি? হ্যাঁ, আমাদের এই যে নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত নবীনগর একতা যুব সংঘ ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত ইনডোর ফুটসাল টুর্নামেন্ট 2026 সফল এবং সার্থকভাবে আমরা সফল করতে পেরেছি। এই জন্য আমাদের নবীনগরের যত প্লেয়ার আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীতে আমরা যে টুর্নামেন্ট খেলাবো, আপনারা আবারও অংশগ্রহণ করবেন এবং এই আগামী টুর্নামেন্টকে আপনারা আরো আলোকিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। No